হ্যালো অ্যান্ড ওয়েলকাম সিক্রেটলি স্পাইসি রান্নাঘর থেকে। আজকের রেসিপি মাটন কারি। প্রথমে আমরা মাটনটা সিদ্ধ করে নেব। সেটার জন্য প্রেসার কুকারে মাটন, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দারচিনি দুটো, এলাচ দু তিনটে, লবঙ্গ অল্প, পরিমাণ মতো নুন আর হলুদ। ভালো করে মিশিয়ে নেব। হয়ে গেছে। প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে 3-4টে সিটি পড়া অবস্থায় নামিয়ে নেব। 4 নম্বর সিটিটা পড়ে গেল, এবার বন্ধ করে দেব। দমে এভাবেই থাকবে, দমটা পুরো বেরিয়ে গেলে তারপরে প্রেসার কুকারটা খুলবো। মাংসের জন্য আলুগুলো ভেজে নেব। এবার মাটনটা করার জন্য আলু ভাজার তেলের মধ্যেই কিছু গোটা মশলা দিয়ে দেব। প্রথমেই দিচ্ছি গোটা জিরে, তার সাথে তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা। এরপরেই আমরা দিয়ে দেব কোঁচানো পেঁয়াজ। এই সময় ফ্লেমটা হাই থাকবে। ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। কালারটা ভালো আনার জন্য এই সময় 2-3টে টমেটো দিয়ে দেবো। এটাই তরকারিটা একটু লাল লাল যে ভাব আসে সেটা হবে। এখানে একটা মিক্সচার বানিয়ে রেখেছি, যেটা আদা, রসুন আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, এটা এই সময় দিয়ে দেব। এবার সবকিছু একসাথে ভালো করে মিক্স করে নেব। এটা বারবার এবার একটু নাড়িয়ে রাখতে হবে, কারণ যাতে নিচে লেগে না যায়। অল্প পরিমাণে দই দিয়ে দেব। যা নর্মাল মশলা হয় সেগুলো সব দিয়ে দেব। হলুদ, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, আর লবণ, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। ভালো করে মিক্সড করে নেব। মশলাটা ভালো করে কষে এসেছে, এবার আমরা মাটনটা দিয়ে দেব। এই স্টকটা যে বেঁচে গেছে এটা ফেলবো না, এটা দিয়ে মাটনের গ্রেভিটা বানাবো। এবার ভালো করে মাটনটা মশলার সাথে মিশিয়ে নিতে হবে এবং ভালো করে কষতে হবে। ঢাকা দিয়ে দম কমিয়ে কিছুক্ষণ মাটনটা হতে দেব। মাটনটা ভালোই বেশ কষে গেছে। এবার এতে দিয়ে দেব কেটে রাখা টমেটো আর ভেজে নেওয়া আলুটা। আবারও ভালো করে মিশিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। মাটনটা কষানো বেশ হয়েই গেছে। এবার আমরা যে মাটন সেদ্ধর যে স্টকটা রয়েছে সেটা এর ভেতরে দিয়ে দেব, আর সামান্য কিছুটা জল দিয়ে দেব। ভালো করে এবার নাড়িয়ে মিশিয়ে নেব। আবার ঢাকা দিয়ে দেব। হাই ফ্লেমে কিছুক্ষণ হবে। আলু মাটন সব খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমরা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব আর দিয়ে দেব গরম মশলা। এর সাথেই ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। লাস্ট বারের মতো সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এই সময় নুন, ঝাল, মিষ্টি সব চেক করে নেব আমরা। এবার গ্যাসের দমটা বন্ধ করে দেব আর একটু ধনেপাতা কুচি উপর দিয়ে ছড়িয়ে দেব। ঢাকা দিয়ে রেখে দেব। পরিবেশনের সময় খুলে সার্ভ করব।